এই জন্য আমরা নোয়াখালীবাসী বলছি যে আমরা ত্রাণ চাই না, আমরা চাই জলবদ্ধতা মুক্ত একটি জেলা, জলবদ্ধতা মুক্ত একটি শহর। নোয়াখালী জেলার যে সুনামটি রয়েছে সেই সুনামটি আপনারা নষ্ট করছেন গুটি কয়েকজন। লাভের কথা চিন্তা করে মাছের চাষ করছি, কিন্তু একটা দুর্যোগের সৃষ্টি করছি। আজকে কদিন থেকে ভাবছি ইউটিউবে কি কন্টেন্ট করব, কারণ আসলে যে পরিস্থিতিতে আমি রয়েছি সে পরিস্থিতিতে ইউটিউবে কন্টেন্ট করার মতো অবস্থা নেই। আমি বলে নিচ্ছি আপনাদের কাছে, আমি থাকি বাংলাদেশের নোয়াখালী জেলার মাইজদি শহরে। এখন বর্ষাকাল চলছে, শ্রাবণ মাস, কিন্তু আমাদের এই মাইজদি শহরে আমি যে এলাকাটিতে থাকি সে এলাকাটি কয়েক বছর যাবৎ জলবদ্ধতা আমরা কবলিত, আমরা আক্রান্ত। আমার যে থাকবার জায়গাটি রয়েছে, যে বাড়িটি আমার রয়েছে, সেখানে একটু বৃষ্টি হলে পরে রাস্তা পানি উঠে যায় এবং আমাদের বাড়িতে পানি প্রবেশ করে, ফলে এক ধরনের দুর্যোগের ভিতরে বসবাস বলা যায়। বর্ষা সিজনে বৃষ্টি হবে, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের মাইজদি শহরের জন্য, শুধু মাইজদি শহর নয়, পুরো নোয়াখালীর জন্য অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে এই বৃষ্টি। জলবদ্ধতা এই নোয়াখালী জেলাকে গ্রাস করে এবং প্রায় প্রত্যেকের বাড়ি ঘরে বলা যায় এই জেলা যারা বসবাস করছি আমরা, যখন মুষলধারে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে পানি প্রবেশ করে, অনেকের রাস্তাঘাটে পানিতে ডুবে যায়। আমি যদি বলতে হয়, আমি যেহেতু কন্টেন্ট তৈরি করি, এই বৃষ্টির ভিতরে আমি বের হয়েছিলাম মাইজদি শহরের নিকটে যে গ্রামগুলো রয়েছে সে গ্রামগুলো দেখবার জন্য বের হয়েছিলাম। সেখানে যেটা দেখেছি যে গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সেখানেও জলবদ্ধতা যেভাবে গ্রাস করেছে, রাস্তাগুলো, গ্রামে যাওয়ার যে পাকা রাস্তাগুলো সেগুলো তো পানি উঠে গেছে। রিক্সা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাগুলো দেখে মনে হলো আমরা শহরে বসবাস করছি, শহরে পানি উঠে যায়, গ্রামে পানি উঠে গেছে। যে পুরো নোয়াখালী জেলায় কিন্তু জলবদ্ধতা যেভাবে আক্রমণ করেছে, এখন আর জেলার কোনো অংশকে বাদ দিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। আর বিষয়টা হচ্ছে কেন এই জলবদ্ধতা, এর পিছনে কারণ কি? খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের কয়েকজনের, গুটি কয়েক মানুষের জন্য এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। কারণ আমরা মাছের চাষ করছি, ভালো মাছের চাষ করছি, ভালো কথা, কিন্তু যে মাছের চাষ পানি চলাচলকে বন্ধ করে দিচ্ছে, যে মাছের চাষ অবৈধ জায়গা দখল করে করা হচ্ছে, ফলে পানি কিন্তু চলাচল করতে পারছে না। আমরা নিজেদের লাভের কথা চিন্তা করে মাছের চাষ করছি, কিন্তু একটা দুর্যোগের সৃষ্টি করছি, মানুষের বসবাসের ক্ষেত্রে শান্তি নষ্ট করছি। এই জন্য বললাম মাইজদি শহর, যেখানে বিগত 3 বছর আগে কিন্তু মাইজদি শহরে পানি দেখা যেত না, বৃষ্টি হলে পরে পানি জমে থাকতো না। আর এখন বিগত 3 বছর থেকে যে চিত্রটি মাইজদি শহরে দেখা যাচ্ছে, যে একটু বৃষ্টি হলে মাইজদি শহরের অনেক রাস্তা পানিতে ডুবে যায়, অনেকের বাসা বাড়িতে পানি প্রবেশ করে। মানুষের দুর্যোগের আর শেষ নেই। যাদের বাসা বাড়িতে পানি প্রবেশ করে, যাদের রাস্তাঘাটে পানি উঠে যায়, তাদের জীবনযাপন, যে দুর্যোগপূর্ণ জীবনযাপন, সেটার বলার অবকাশ নেই। এখন বিষয়টি হচ্ছে আমি ইউটিউবে কন্টেন্ট করব, আমি করতে পারছি না, এটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে মানুষ যে বসবাস করছে
সেই বসবাসটি মানুষের অশান্তিময় হয়ে উঠেছে, দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে, দুর্ভোগ শিকার হচ্ছে মানুষ। আমরা চাই, আমরা যারা নোয়াখালী জেলায় বসবাস করি, কারণ নোয়াখালী জেলা একটি ধনী জেলা হিসাবে পরিসংখ্যানে এসেছে যে নোয়াখালী জেলা হচ্ছে সবচেয়ে ধনী জেলা। আর যে দুর্যোগটা সৃষ্টি হচ্ছে, যে দুর্যোগের কারণে মানুষ প্রতিনিয়ত যেই সময় পার করছে, সেই সময়টি মানুষের ভালো যাচ্ছে না। মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে এই জলাবদ্ধতার কারণে। এই জন্য আমরা নোয়াখালীবাসী বলছি যে আমরা ত্রাণ চাই না, আমরা চাই জলাবদ্ধতা মুক্ত একটি জেলা, জলাবদ্ধতা মুক্ত একটি শহর। নোয়াখালী জেলার যে সুনামটি রয়েছে, সেই সুনামটি আপনারা নষ্ট করছেন গুটি কয়েকজন, শুধুমাত্র নিজেদের লাভের কথা চিন্তা করে। আপনারা অবৈধভাবে পানি চলাচলের জায়গাগুলো দখল করে সেখানে মাছ চাষ করছেন, বাঁধ দিচ্ছেন, এবং পানি চলাচলের জায়গাগুলো আমরা অনেকেই সেখানে ময়লা আবর্জনা ফেলে পানি চলাচলের বিঘ্ন ঘটাচ্ছি। পানি যাওয়ার যে খালগুলো রয়েছে সেখানে আবর্জনা ভরপুর হয়ে আছে, সেগুলো আমরা পরিষ্কার করবার কোনো উদ্যোগ নিচ্ছি না। ফলে হচ্ছে কি, বৃষ্টি হলে পরে, একটু বৃষ্টি হলে শহর এবং গ্রামের অনেক জায়গায় কিন্তু পানি উঠে যায়, রাস্তাঘাট পানিতে ডুবে যায় এবং অনেকের ঘর বাড়িতে পানি প্রবেশ করে। একটা মানুষ অসুস্থ হলে পরে, যে চরমভাবে অসুস্থ হয়, তাকে হসপিটালে নিতে হবে, কিন্তু তাকে হসপিটাল নেওয়ার ক্ষেত্রে এই জলাবদ্ধতা একটি বাধা হয়ে দাঁড়ায়। কারণ যে রাস্তাগুলো পানিতে ডুবে যাচ্ছে, সেই রাস্তাগুলো পানির উচ্চতা যখন বেড়ে যায় জলাবদ্ধতার কারণে, তখন আর সেখানে কোনো যানবাহন প্রবেশ করতে পারে না, কোনো রিক্সা, কোনো গাড়ি ওই রাস্তা দিয়ে আর চলাচল করতে পারে না। ফলে সেখানকার বাসিন্দা যারা, তারা অসুস্থ হলে পরে, যে চরমভাবে অসুস্থ হয়, সে তাকে হসপিটাল নেওয়ার ক্ষেত্রে একটি কঠিন পরিস্থিতি পোহাতে হয় তার পরিবারকে। আর মারা গেলে পরে তাকে দাফন করবার মতো যে জায়গাটি, সেটা পানিতে ডুবে যায়। ফলে একটা মৃত ব্যক্তিকে দাফন করাটাও তার পরিবারের জন্য একটি কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে আমাকে বলতে হচ্ছে যে মাইজদি শহরের মানুষ, নোয়াখালী জেলার মানুষ ভালো নেই। এই বর্ষায়, এই গত কয়েক বছর যাবৎ বর্ষায় নোয়াখালী জেলার মানুষ ভালো নেই। এই দুর্যোগ কেন? মানুষের সৃষ্টি এই দুর্যোগটা কেন আমরা পোহাচ্ছি? আমি অনুরোধ করছি তাদের কাছে, যারা এই দুর্যোগ সৃষ্টি করেছে, যারা মাছের চাষ করে বাঁধ দিয়ে পানি চলাচলের পথকে বন্ধ করে দিচ্ছে, আমি তাদেরকে বলছি আপনারা এই কাজগুলো থেকে বিরত হন। আপনারা অবৈধ জায়গা ছেড়ে দেন, পানিকে চলাচল করতে দেন। বর্ষার এক ধরনের আনন্দের একটা বিষয়, বর্ষার বৃষ্টি মানুষ উপভোগ করবে, কিন্তু এখন মানুষ বৃষ্টি উপভোগ করে না। মানুষ এখন আতঙ্কে থাকে, বৃষ্টি আসলে পরে আতঙ্কে থাকে যে বৃষ্টি কখন বন্ধ হবে, কখন জলাবদ্ধতা থেকে মানুষ রেহাই পাবে। বর্ষার আগমনী বার্তা এখন আর মানুষকে আনন্দ দেয় না। বৃষ্টির টাপুটুপু শব্দ মানুষ এখন, বিশেষ করে নোয়াখালী জেলার মানুষের কথা বলছি, নোয়াখালী জেলার মানুষ এখন বৃষ্টির টাপুটুপু শব্দ পছন্দ করে না। মানুষ এখন বৃষ্টি উপভোগ করে না, কারণ এখন বৃষ্টি নোয়াখালী জেলার মানুষের জন্য একটি দুর্ভোগের কারণ। যে জায়গাগুলো দিয়ে পানি যাচ্ছে সেই জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। যে খালগুলো, পানি যাওয়ার যে খালগুলো ময়লা আবর্জনা ভরে গেছে, সেই ময়লা আবর্জনাগুলো নিজস্ব উদ্যোগ নিয়ে সেগুলো পরিষ্কার করতে হবে। প্রশাসন থেকে শুরু করে সবার সম্মিলিত, আমাদের সম্মিলিত প্রচেষ্টা এই পানি চলাচলের পথগুলোকে পরিষ্কার করে দিতে হবে। এবং আমরা যারা, আবারও বলছি, আমরা যারা পানি চলাচলের পথকে বন্ধ করে দিয়েছি, বাঁধ দিয়েছি, মাছের চাষ করছি, আমরাও সে বাঁধগুলো কেটে দেব এবং অবৈধ জায়গা আমরা মাছের চাষ করব না। নিজস্ব জায়গা বাঁধ দিয়ে পানি চলাচলের জায়গা বন্ধ করে দিয়ে মাছের চাষ করব না। কারণ
এই পানি চলাচলের জায়গাটি যখন আমি বন্ধ করে দিচ্ছি তখনই জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে নোয়াখালী শহর এবং নোয়াখালী জেলাতে। নোয়াখালী মানুষের যে প্রত্যাশাটি রয়েছে সেটি হচ্ছে জলবদ্ধতা থেকে মুক্তি চায় এই শহরের মানুষ, এই জেলার মানুষ। নোয়াখালী জেলাবাসী ত্রাণ চাচ্ছে না, নোয়াখালী জেলাবাসী জলবদ্ধতা মুক্ত জেলা চাচ্ছে, জলবদ্ধতা মুক্ত শহর চাচ্ছে। ধন্যবাদ।